এভাবে কাগজটা তুলে কেক বানানোর জন্য লাগবে আমার এখানে 2 কাপ ময়দা নিয়েছি। এবার এই ময়দাটাকে আমি এটা চেলে নেব। চেলে সরিয়ে রেখেছি। এবার ওই বাটির মধ্যে আমি দিয়ে দেবো 1 কাপ তেল, আর দিয়ে দেবো 1 কাপ চিনি, গুঁড়ো চিনি। এবারে আমি এটা ভালো করে মাখাবো। এবার দিয়ে দেবো আমি 2টো ডিম। ডিম দুটো দিয়ে আবার আমি মেশাবো। এবার স্বাদের জন্য দিয়ে দেবো আমি অল্প মাত্রায় লবণ। লবণটা আবার মেশাবো। এবারে আমি এই 2 কাপ ময়দা চেলে রেখেছিলাম, সেই ময়দাটা আমি অল্প অল্প করে দেব আর মেশাবো, যাতে দানা দানা না থাকে। কেকের পরিমাণ ঠিকঠাক মানে মিশালে কেক খুবই সুন্দর হয়, শুধু পরিমাণটা ঠিকঠাক দেবারই হচ্ছে। পরিমাণটা দেয়া ঠিকঠাক জানতে হবে, তাহলেই পারফেক্ট একটা কেক হবে। আবার আমি অল্প দিয়ে দিলাম ময়দা, একবারে দিলে কিন্তু হবে না, অল্প অল্প করেই মেশাতে হবে। সবটুকু ময়দা আমি দিয়েছি 2 কাপে। একটু আমার মনে হচ্ছে একটু আঠালোটা বেশি হয়ে গেছে, ওই জন্য আমি হালকা একটু উষ্ণ গরম দুধ দিয়ে দিচ্ছি। পাউডার, বেকিং সোডা অল্প, একদম পরিমাণে অল্প, আর একটুখানি সেন্টের জন্য দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স, একদম পরিমাণে কম। নিয়ে নিলাম একটা ফয়েল পেপার বাটি। এবারে একটু তেল দিয়ে এটা এইভাবে ছড়িয়ে দেবো, তেলটাকে ব্রাশ দিয়ে। এই বাটিটা কদিন আনা ছিল তো ঘরে, ওই জন্য কেমন একটু হয়ে গেছে। আর একটু তেল দিয়ে দেবো। বাটিটা আমার রেডি করা হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেলে দেবো। এবার এইভাবে দেব, যাতে ভিতরে হাওয়া না থাকে, বাবলস না থাকে। দিয়ে দিলাম কিছু কাজু বাদাম, দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ, আর দিয়ে দেবো কিছু মোরব্বা। আমার কেকের ব্যাটার রেডি। এবারে আমি গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে লবণ দিয়ে দিয়েছি। এবারে আমি এটাই বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি ঢাকনা। এবারে এই ছিদ্রটায় আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম। আমি আগেই টাইমটা বলছি না, দেখি কতক্ষণ লাগে, তারপর টাইম বলবো। এই দেখো কেক আমার হয়ে গেছে, কত সুন্দর কালার হয়েছে দেখো। আমার টাইম লেগেছে 20 থেকে 25 মিনিট, একদম লো ফ্লেমে। এরপর ঠান্ডা হোক, গরম আছে, তারপরে কেটে দেখাবো তোমাদের। দেখো
এই যে একটা আর একটু বেড়েছিল, সেটা দিয়ে এইটা করেছি। এইটা পুরো ফুল হয়নি, এটা হাফ হয়েছে। তার মানে 1.5খানা কেক আমার হয়ে গেছে। এবার আমি তোমাদের কেটে দেখাবো। এভাবে কাগজটা তুলে দেখো কত কঞ্চি হয়েছে, আমি কেটে দেখাই। দেখো কত সুন্দর, কত সফট একদম। আমার এই কেকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা।